নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আমরা সবাই খেতে ভালোবাসি। আজকে নিচ্ছি আমের সহজে বানিয়ে ফেলা যাবে আমের পুডিং। অল্প পরিমাণ জিনিসের মধ্যে বানিয়ে ফেলবো একটা সুন্দর ধরনের ডেজার্টের রেসিপি। নিয়ে নিয়েছি 4-5টা আম। ছোটো ছোটো ধরনের আম ছিল আমার কাছে, সেটাকে এভাবে ছোটো করে কেটে নিয়েছি। তারপরে মিক্সার জারে দিয়ে দিলাম, দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন আমটা গ্রাইন্ড করার পরে এইভাবে হয়ে গেছে। তো এরপর আমি নিয়ে নেবো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 400 গ্রাম মতন দুধ। আমি এখানে মাদার ডেয়ারি প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন কিংবা লিকুইড কিংবা প্যাকেট দুধও নিতে পারেন। নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এইভাবে বড় উঠে গেছে। 400 দুধকে করে নিয়েছি 300 গ্রাম দুধ। তার মধ্যে আমি দিয়ে দিলাম আমের যেই আমার যে ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালোভাবে মিশ্রণ করে নেব। এটাকে 10 থেকে 15 মিনিট মতন হাই ফ্লেমে ফোটাতে থাকবো। দেখুন টকবক করে ফুটতে থাকবে, আমি এভাবে নাড়াতে থাকবো যাতে না তলায় লেগে যায়। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে আমার পুডিং। এরপরে নিয়ে নিয়েছি একটা বাটিতে কর্নফ্লাওয়ারটার মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম আমের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন এইভাবে একদম ঘন হয়ে গেছে। ঘন হয়ে যেতে আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে ঠান্ডা করার জন্য আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে আমি 10 থেকে 15 মিনিট মতন ঠান্ডা করতে দিয়েছিলাম। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমের পরাত থেকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে একটা পাত্রের মধ্যে সেট হয়ে গেছে। আপনারা এবার পরিবেশন করতে পারে। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করার পরে আমার রেসিপি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে